হ্যালো। নমস্কার, আমি সংবাদ ভারত থেকে সঞ্জনা বলছিলাম। হ্যাঁ, নমস্কার। আহ, সিদ্ধার্থ বাবু, আপনি দীর্ঘদিন ক্রিমিনাল আইনজীবী রূপে কাজ করেছেন। সেক্ষেত্রে আমরা দেখলাম গতকাল রাতে শুভেন্দু বাবুর পিএ কে একেবারে শুট আউট করা হলো। ঘটনাটি হ্যাঁ, কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথমত এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা যে একজন যিনি প্রজেক্টেড বলতে পারেন বা সম্ভাব্য চিফ মিনিস্টার ক্যান্ডিডেট তার যিনি সহায়ক আত্মসহায়ক তাকে এইভাবে প্রাণ হারাতে হলো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত মতামত, এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটি রাজনৈতিক হিংসা। কে বা কারা করেছে সেটা তো অবশ্যই ইনভেস্টিগেশন যখন হবে তারপরে বোঝা যাবে। অবশ্যই এখন আপাতত একটি সিসিটিভি ফুটেজ বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যারা এই হত্যাটা করেছেন খুব সুপরিকল্পিতভাবে তারা গাড়ি করে এসেছিলেন এবং সেই গাড়িটি ব্লক করেন। তাকে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক, একদম কাছ থেকে কাঁচের ওপরে বন্দুক রেখে গুলি করা হয় যাতে করে মানে তার মৃত্যুটা সুনিশ্চিত করা যায় এবং সরু গলি দিয়ে পালিয়ে যাওয়ার জন্য মোটর সাইকেল ইউজ করা হয়। মানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই খুনটা করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি বলেন কে বা কারা করেছে সেটা তো অবশ্যই তদন্তের বিষয়। বাট আপনি যদি যিনি মারা গেছেন তার মায়ের যদি বক্তব্য শোনেন তো উনি ডাইরেক্টলি বলছেন যে এটি অভিষেক ব্যানার্জির জন্য হয়েছে এবং উনি এর জন্য দায়ী। এর আগে কি আমি বারবার হুমকি দেওয়া হচ্ছিল বলে আপনি মনে করছেন, যে ক্ষেত্রে ক্রিমিনাল দেখুন, কেস এখানে ছিল? এখানে ওনাকে হুমকি দেওয়া হচ্ছিল কি না দেওয়া হচ্ছিল এটা তো আমার আমার জানা নেই, কিন্তু ওনার মা যিনি উনি বলছেন যে এই মৃত্যুর জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ওনার মা যদি এই কথাটি বলছেন মিডিয়ার সামনে, এবার ওনার মা যদি একটি এফআইআর লজ করেন বা অলরেডি এফআইআর রেজিস্টার হয়ে গেছে সেখানে যদি ওনার মা ডিফ্যাক্ট হয়ে একটি কমপ্লেন দাখিল করেন যে এই মৃত্যুর জন্য দায়ী অমুক ব্যক্তি, তাহলে তো অবশ্যই পুলিশ অমুক ব্যক্তিকে গ্রেফতার করবে। এটা তো মানে ওনার এভিডেন্সের ভিত্তিতেই গ্রেফতার হয়ে যাবে অমুক ব্যক্তি। তারপর তো ট্রায়াল শুরু হবে, সেখানে ট্রায়ালে প্রমাণ হবে যে আসলে কে ইনভলভ নয়। এবার আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই পুরো পরিকল্পিত খুনটার কারণ হচ্ছে পুরো রাজ্যের যে মোটিভ, যে মাইন্ড, সেটাকে অন্যদিকে ঘোরানো, যাতে করে মানুষ এটা নিয়ে একটু ইনভলভ হয়ে যায়। আর হয়তো আরো বড় কিছু প্ল্যান আছে যেটা হয়তো দুষ্কৃতকারী আহ, বা অন্য যারা আছেন ক্ষমতা এখন তাদের হয়তো অন্য কোনো আরো এক্সট্রা প্ল্যান আছে যেটা হয়তো মানে চরিতার্থ করবে বা করতে পারে। তো আমরা দেখলাম প্রচন্ড 9ই মে ভাবে যে কশাস হয়ে যাওয়া উচিত। সরকার গঠন হতে চলেছে, 9ই মে নতুন সরকার হুম, গঠন হতে চলেছে, তার আগেই হুম, ভয়াবহ হামলা। একদম। আপনি মানে ক্রোনোলজি অফ ইভেন্টস গুলো দেখুন। প্রথম হচ্ছে হুমকি বা হেট স্পিচ, তারপরে হলো ইলেকশন, তারপরে ইলেকশনে হেরে গেল, হেরে যাওয়ার পরেও বলছেন যে পদত্যাগ আমি করব না, আমি গদি ছাড়বো না। তারপরেই একটা পলিটিক্যাল মার্ডার। কিরকম পলিটিক্যাল মার্ডার? আচ্ছা, এই পলিটিক্যাল মার্ডারের আগে আমি বলে দিই আরেকটা অধ্যায়, আরেকটা এপিসোড কি হলো, কিছু তৃণমূলের লোক তারা বিজেপির ঝান্ডা ধরে নিজেদের অফিস ভাঙতে শুরু করলো। সেটা বিজেপির লোকেরা আইডেন্টিফাই করলো এবং বললো যে যেই ভাঙবে তারা সবাই অ্যারেস্ট হবে। ঠিক তারপরে শুভেন্দু বাবুর যে আছেন আত্মসহায়ক তার মার্ডার। তো এই ক্রোনোলজি অফ ইভেন্ট গুলো যদি স্টাডি করেন আপনি দেখতে পারবেন যে মানে আপনি অনেকটা মেলাতে পারবেন। শপথের প্রাককালে, শপথ নেওয়ার ঠিক প্রাককালে যিনি পোটেনশিয়াল চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ওনার পিএ কে মার্ডার করে দেওয়া হলো। এবার পিএ মানে কি আত্মসহায়ক, সে এতটাই ওতপ্রোতভাবে জড়িত ছিল শুভেন্দু বাবুর সাথে যে উনি হয়তো ওনার বক্তৃতা স্পিচ সবই হয়তো উনি তৈরি করে দিতেন। ফলে এই যে একদম লাস্ট মোমেন্টে একজন পোটেনশিয়াল সিএম ক্যান্ডিডেট তার যিনি আত্মসহায়ক আছে তাকে মানে তাকে মেরে দেওয়া হলো গুলি করে, তো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এর প্রভাব তো পড়বেই শহরে। কারণ বলি, কারণ হচ্ছে যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল তারপরে এখনো অবধি কিন্তু পশ্চিমবঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, মানে অনেকটাই যে প্রশাসন সেটা কিন্তু ইলেকশন কমিশনের অন্তর্ভুক্ত। ফলে এখন আপনি কাকে দোষ দেবেন, যে বিজয় মুখ্যমন্ত্রী তার দলকে দোষ দেবেন নাকি না ইলেকশন কমিশনকে? তো এই প্রশ্নগুলো উঠবে
এবার যদি বলেন যে কে করেছে কেউ বলতে পারবে না। বা যদি বলেন যে পসিবল, আমরা আমরা মানে জুরিসপ্রুডেন্সে কি বলি, আমরা পসিবিলিটি খুঁজি, মেন ক্রিয়া মানে কারোর মোটিভ কি থাকে একটা অন্যায় করার পিছনে, তো সেগুলো যদি খুঁজি সেখানে অনেক কটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে কি কোনো রুলিং পার্টির কেউ, মানে বিদায়ী রুলিং পার্টির কেউ হয়তো কন্ট্রাক্ট দিয়েছিল, বা এটা একটা পসিবিলিটি হতে পারে। আরেকটা পসিবিলিটি হতে পারে কি যে লোকাল যারা গুন্ডা তারা হয়তো অনেকদিন ধরেই টার্গেট করেছিল একে, কারণ এরা মানে বিজেপি যেভাবে প্রচার করছিল সেটা মেনে নিতে পারছিল না লোকাল গুন্ডারা। এবার তারা হয়তো টাকা পয়সা দিয়ে দিয়েছে কন্ট্রাক্ট ক্লিয়ারকে, এবার কন্ট্রাক্ট ক্লিয়ার দেখছে যে তো টিএমসি হেরে গেছে, এখন বিজেপি আসছে, তাহলে টাকা ফেরত দিতে হবে, তার চেয়ে আমি আমার কাজটা করে বেরিয়ে যাই। এটাও হতে পারে। তো এখন এক্স্যাক্ট যে কি হয়েছে কেউ বলতে পারবে না যতক্ষণ না ইনভেস্টিগেশন হচ্ছে। তো এটা বাট কি এর আমরা অনেক ধরে বলুন। নিতে পারি, এই বিষয়টা কি আমরা ধরে নিতে পারি রাজনৈতিক হিংসা একেবারে, নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা আছে বলে মনে করছেন? দেখুন, আমার মনে হয় ব্যক্তিগত শত্রুতা থেকে এটা হয়নি, ঠিক আছে? ব্যক্তিগত শত্রুতা মানে সেইটা এই পর্যায়ে পৌঁছবে না যে তাকে 10 রাউন্ড বা 16 রাউন্ড বোধহয় গুলি চলেছে, তাই না? তো বোধহয় ব্যক্তিগত হিংসা এই পর্যায়ে পৌঁছবে না যে কেউ বন্দুক কিনে 16 রাউন্ড বা 15 রাউন্ড গুলি করবে। এটা অ্যাবসার্ড, এটা হতে পারে না। এটা অবশ্যই এটা রাজনৈতিক হিংসা, ব্যক্তিগত হিংসা তো একেবারেই নয়। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখবো, যদি একজন পোটেনশিয়াল লিডার আমাদের বাংলার, তার আত্মসহায়ককে এইভাবে প্রাণঘাতী হতে হয়, তাহলে সেক্ষেত্রে একজন সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায়? শুনুন, এটা আমার বা আপনার বলার কোনো ব্যাপার নয়। মহামান্য আদালত, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রিসেন্টলি তাদের অর্ডারে রেকর্ড করেছেন যে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা একেবারেই ব্রেকডাউন হয়ে গেছে। অ্যাবসোলুট ললেসনেস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা রেকর্ড করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট। তো সুতরাং এ তো আর বলার ব্যতিক্রম কিছু রাখেই না যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার একেবারেই মানে কোল্যাপস করে গেছিল, এবং তাই জন্য মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আজকে বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে আজকে পশ্চিমবঙ্গে পাওয়ারে নিয়ে এসছে। ধন্যবাদ। এই ভোটটাই আগে দিতে পারতো না। আমি আরেকটা এড করে দিই, এই ভোটটা মানুষ বহুদিন ধরে দিতে চাইতো কিন্তু দিতে পারতো না মানুষ ভোটটা। এই বছর ইলেকশন কমিশন যত সুন্দরভাবে ভোট যে দেওয়াটা, মতদান করাটা পরিচালনা করতে পেরেছে, এটা যদি 5 বছর আগে করতো তাহলে 5 বছর আগে আরো তৃণমূল চলে যেত।